আসসালামু আলাইকুম। আজকে কেমন আছেন সবাই? তো আজকে আমি একটা করলার রেসিপি করে দেখাবো, করলা ভাজি। তো এখানে আমি করলা একটু মোটা করে কেটে নিয়েছি। আর এই পাশে হচ্ছে ছোট যে আলু ছিল, তো এখানে আমি দেখেন এগুলো ছোট আলু একদম গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি। এগুলো পাতলা করে কাটলে হবে না, যেহেতু এই ভাজিটা আমি একদম পোড়া পোড়া করব। তো আমার বাসায় সবাই এভাবেই খায়। তো প্রথমে আমি ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে এখানে আমি জিরা আর জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এটা আমি ভাজবো, একটু বাদামি হয়ে আসলে আমি করলাগুলো দিয়ে দিব। তো আমার এই ভাজিটা কিন্তু একদম পোড়া পোড়া হবে, যেহেতু ডালের সাথে আমাদের বাসায় সবাই খায় এইভাবে। তো আমি দেখেন এগুলো একটু পুড়ে গেছে, পেঁয়াজ প্রায় পোড়া পোড়া ভাব, তখনই আমি এখানে করলা আলু দিয়ে দিব এখানে। তো একসঙ্গে কিন্তু দেখেন সবগুলোই দিয়ে দিচ্ছি। আর এগুলোর সাইজ কিন্তু একটু মোটা করে কেটেছি আমি, একদম পাতলা না, যেহেতু এটা ভাজি হতে একটু সময় লাগবে। আর এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া একটু দিব, আর লবণ দিব। বেশি কিছু এই ভাজিতে দিব না। আর পেঁয়াজ কিন্তু খুব কম দিতে হবে, এখানে আমি মাত্র 2টা পেঁয়াজ দিয়েছি, যেহেতু একটু পোড়া পোড়া করে ভাজি করব। তো পেঁয়াজ যদি বেশি দেন তাহলে এটা মাঝখান থেকে পুড়ে তিতা লাগবে। তো এই ভাজিতে এরকম করে ভাজির সময় একটু পেঁয়াজ কম দেওয়াই ভালো। তো দেখেন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন লবণ দিয়ে দিব, আর এরপরে আমি এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই ভাজিটা কিন্তু এভাবেই করব। আর এই ভাজিটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, পুরোটাই আমি এভাবেই নাড়বো, একটু পরপর নেড়ে নেড়ে ভাজিটা আমি শেষ পর্যন্ত ভাজি করব। তো দেখুন এটা কিন্তু মাঝে মাঝে অবস্থায় ভাজি আমার এই অবস্থায় হয়ে আছে। তো করলা কিন্তু অনেক রকম করে খাওয়া যায়। করলা একটু পাতলা করে কেটে পেঁয়াজ বেশি দিয়ে ওইটাও এক ধরনের একটু সবুজ সবুজ কালার হয়, ওই ভাজিও করি। আবার এটা একটু মোটা করে আলু মোটা করে করলা কেটে একটু পোড়া পোড়া ভাজি, এটাও করি। কিন্তু আমার কাছে এই ভাজিটাই বেশি মজা লাগে, একদম পোড়া মচমচে হয়। দেখেন আমার ভাজিটা কিন্তু এরকম হয়েছে। আর এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে একটু তিতা লাগে না, গরম ভাতের সাথে খেতে কিন্তু এই ভাজিটা খুব মজা, বিশেষ করে ডালের সাথে এই ভাজিটা, যেহেতু এগুলো মচমচে একটু হয়ে যায়। আর দেখেন শেষ পর্যন্ত দেখেন আমার ভাজিটা এরকম, কিন্তু এটা দেখতে এরকম লাগছে, কিন্তু খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগে, একদম তিতাও লাগে না, পোড়া একদম মচমচে ভাজি, গরম ভাতের সাথে একদম পারফেক্ট খাওয়ার জন্য। তো সবাই আমার ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। তো আমার রেসিপি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। আর দেখেন এই তো হয়ে গেল। ধন্যবাদ।